আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা অন্যতম একটি খাবার হচ্ছে পাকা কলা। পাকা কলা কয়েকদিন ঘরে রেখে দিলেই কিন্তু অতিরিক্ত পেকে যায় আর উপরের অংশ কালো হয়ে যায়। দেখতে ভালো লাগে না বিধায় কেউ কিন্তু খেতে চায় না। সেই কলা অনেক সময় ফেলেই দিতে হয়। তো অতিরিক্ত পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে ভীষণ মজাদার এবং ইউনিক একটি রেসিপি যদি তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না, সবাই একদম লুফে নিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব বেশি পেকে যাওয়া কলা দিয়ে ভীষণ মজাদার এবং সহজ একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি 3টা পাকা কলা নিয়েছি। এই যে কলার উপরের খোসাগুলো কালো হয়ে গিয়েছে, এগুলো কিন্তু কেউ খেতে চায় না, একদম ফ্রেশ কলা খাওয়া হয়। তো ভিতরে কিন্তু অনেকটাই ফ্রেশ রয়েছে। এই যে আমি খোসা ছাড়িয়ে দেখাচ্ছি, দেখুন দুই এক জায়গা দিয়ে একটু কালো কালো হয়ে গিয়েছে ভিতরে। তো এখন আমি কলাগুলোর খোসা ছাড়িয়ে নিলাম, তারপরে হচ্ছে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি, এর সাথে দিচ্ছি হাফ কাপ চিনি। কলাতে যেহেতু অনেকটা মিষ্টি রয়েছে সেজন্য চিনিটা কম দিলাম। লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এরপরে হচ্ছে সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম, লবণ এবং চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ ময়দা ব্যবহার করছি প্রথমে, আরও যদি কিছুটা লাগে পরবর্তীতে ব্যবহার করব। আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। তো লবণটা সেই অনুযায়ী আপনারা আপনাদের স্বাদের ব্যালেন্স অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে থকথকে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখানে আমি চিজ নিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এই চিজটাকে একটু গ্রেট করে নিচ্ছি। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, একটু বাটার এভাবে করে প্রেস করে দিচ্ছি। তো আপনারা বাটারের পরিবর্তে কুকিং অয়েল দিতে পারেন, সয়াবিন তেল বা অলিভ অয়েল যে কোনো তেল ইউজ করতে পারেন, রান্নার তেল। এরপরে হচ্ছে আমি সেই যে ব্যাটার রেডি করে রেখেছি সেখান থেকে চামচ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো যেহেতু ব্যাটারটা একটু পাতলা টাইপের, এক জায়গায় কিন্তু স্থির থাকবে না, তো সেই জন্য অল্প করে দিতে হবে। আর আমি 1/3 তৈরি করব, সেই অনুযায়ী করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু কমানো থাকবে। এখন উল্টে দিচ্ছি। সকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট একদম সহজে এই রেসিপিটা তৈরি করতে পারেন। সবাই কিন্তু অনেক প্রশংসা করবে আর কেউ বুঝতে পারবে না এটা পাকা কলা দিয়ে তৈরি করেছেন, অতিরিক্ত পেকে যাওয়া কলা দিয়ে তৈরি করেছেন। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এ পর্যায়ে আবার উল্টে নিচ্ছি। খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, ভিতরে আর কাঁচা নেই। এ পর্যায়ে গ্রেট করা চিজ থেকে আমি উপরে দিয়ে দিচ্ছি। আর চিজের নাস্তা তো বাচ্চাদের অনেক পছন্দের থাকে। যদি বাচ্চাদের সকালের নাস্তায় কিংবা সন্ধ্যার নাস্তায় অথবা টিফিনে দেন, অনেক বেশি পছন্দ করবে। তো আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে আমি চেরি নিয়েছি, তো চেরি দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শুকনো ফল দিতে পারেন। তো 2 মিনিটের জন্য চুলার আঁচ কমিয়ে ঢেকে রাখছি। চিজটা মেল্ট হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি।
তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার কলার চিজ প্যানকেক। একদমই সহজ এবং ইউনিক রেসিপি, দেখতে যেমন লোভনীয় খেতে তেমনই মজাদার। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা। আজকের মতো বিদায় নিব, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।